নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো পুষ্পা 2 এর যে এক্সটেন্ডেড কাটটা, যেটা রিলোডেড ভার্সন, যেটা রিলিজ করা হয়েছে, সেটা নিয়ে আমি কথা বলবো এবং তার সাথে সাথে আমার নিজের কিছু মতামত আছে, সেটাও আপনাদের সাথে আলোচনা করব। তা প্রথমে যদি এক্সটেন্ডেড কাট নিয়ে কথা বলি, তা আমরা প্রথমেই এখানটা দেখতে পাচ্ছি, এখানে কিছু সিন সত্যিই রাখা হয়েছে যেগুলো অন্যান্য সিনেমার ক্ষেত্রে একটা গিমিক ইউজ করা হয়, যেটা জওয়ানের ক্ষেত্রে দেখেছি, পাঠানের ক্ষেত্রে দেখেছি, বা অ্যানিম্যালের ক্ষেত্রে দেখেছি, যে এক্সটেন্ডেড কাটের নাম করে অ্যাকচুয়ালি অডিয়েন্সকে মানে বোকা বানানো হয়। কারণ ওখানটায় যেহেতু প্রত্যেকটা এইসব সিনেমা যেহেতু হিউজ একটা সাকসেসফুল সিনেমা, বেশিরভাগ অডিয়েন্সই হলে গিয়ে দেখে আসে। হ্যাঁ, তার মধ্যে কিছু অডিয়েন্স থাকে যারা হলে গিয়ে দেখে না, ওটিটির জন্য অপেক্ষা করে, কিন্তু আমি তাদের কথা বলছি না, কিন্তু বেশিরভাগই কিন্তু হলে গিয়ে দেখে আসে। এবার সেই হলে যাওয়া লোকগুলোকে আবার যাতে ওটিটিতে ফেরত নিয়ে আসা যায়, যার জন্য ওরা মার্কেটিং একটা গিমিক দেয় যে এক্সটেন্ডেড কাটের নাম করে সেটা রিলিজ করে, যাতে সেই ওটিটি প্ল্যাটফর্মে একটা হিউজ ভিউয়ারশিপ জেনারেট করতে পারে। যার ফলে কি হচ্ছে, ওইভাবে মানে অডিয়েন্সকে ফেরত নিয়ে আসে তার ওটিটিতে, এবং তারও ওটিটি রিচও পাচ্ছে, সাবস্ক্রিপশনও পাচ্ছে, এবং ভিউয়ারশিপও ভালো জেনারেট করে ফেলছে। এটা হচ্ছে পুরোপুরি একটা গিমিক প্রসেসের মধ্যে দিয়ে চলে। তা আমি যখন এই এক্সটেন্ডেড কাটটা আমি দেখলাম, তা দেখার পর আমার প্রথম দিকেই আমার মনে হচ্ছিল যে আমার সাথে সত্যি আবার সেই চুতিয়াগিরি করেছে মেকার্সরা, যে এক্সটেন্ডেড কাটের নাম করে একটা কিছুই দেখায়নি, দেখছি তো একই সিন চলছে, কিন্তু না, সিনেমার মধ্যে অনেক কিছুই দেখানো হয়েছে যেগুলো আমরা হলের মধ্যে দেখতে পাইনি। তা যেই জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো নিয়ে যদি আগে বলি, এখানটা একটা জায়গায় দেখতে পাচ্ছি যখন পুষ্পার মাল বাজেয়াপ্ত করছে এখানটা ভাবা সিং শেখাওয়াত, তা তখন পুষ্পা তখন ওই ডামশেরাট খেলার সময় ওই যে যে মুহূর্তগুলো চলবে, গরুর গাড়িটা যেটা ও একটাই শুধু রাখতে পেরেছে নিজের কাছে, তারপর পুষ্পা ওটাকেও ব্লাস্ট করে জ্বালিয়ে দেবে। তারপরে যখন ওই সব পুলিশ ডাকাডাকি করবে, সব কিছু হবে, ওই সিনটায় তখন আমরা জানতে পারছি যে মঙ্গল সিনু এসে বলছে ভাবা সিং রে যে এটা কিন্তু পুরোপুরি নকল, এটা আসল চন্দন কাঠ নয়। তারপর আমরা ওই ডামশারাটের মুহূর্তগুলো দেখলাম, তারপরে ওটা ব্লাস্ট হলো, পুড়ে গেল। তখন তারপরে পুষ্পা তো বেরিয়ে গেল, তারপরে মঙ্গল সিনু এবং তার বউকে বলছে ভাবা সিং শেখাওয়াত যে এই যে এই আমার কিন্তু 1 টন লাল চন্দন, অরিজিনাল লাল চন্দন লাগবে। তারপর কাটটো আমরা পরের সিনে দেখতে পাচ্ছি যে যারা ইনভেস্টিগেশন অফিসার আসছে ইন্সপেকশনের জন্য, তারপর দেখতে পাচ্ছি ওই 1 টন মাল কিন্তু ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে নকল কাঠগুলোর মধ্যে। তারপরেই আমরা ওই ফ্ল্যাশব্যাকের একটা সিন দিয়ে দেখতে পাচ্ছি যে ওরা মানে ভাবা সিং শেখাওয়াত, ফাহাদ ফাজিল বলে যে যখন ইন্সপেকশন করতে আসবে অফিসাররা, তখন ওরা 1 টন মালের চেকিং করবে, পুরো যে যতগুলো মাল বাজেয়াপ্ত করেছে সেগুলো কিন্তু চেকিং করবে না, তাহলে ওগুলোকেই আগে সামনে রাখতে হবে। তাই সেইগুলো যখন অরিজিনাল বেরিয়েছে তারপর তারা বেরিয়ে যাচ্ছে। আমরা এইটুকুনি অবধি দেখতে পাচ্ছি। তারপর তো পুষ্পার কাছে তো মালটা ছিল, এবার মালটা তো আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় নিয়ে গেছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি কি, তার আগে আমরা যেটা হলের মধ্যে দেখানো হয়নি, যে এখানটায় জাকারেড্ডি এবং সৌরভ সাচদেবা, এরা পোর্ট এরিয়া, চেন্নাইয়ের সরি তামিলনাড়ুর পোর্ট এরিয়ায় যাবে, রামেশ্বরমের পোর্ট এরিয়ায়। ওখানটা একটা কন্টেনার দাঁড়িয়ে থাকবে, ওই কন্টেনারের মধ্যে থেকে গাড়ি করে তারা বেরোবে, এবং তারা এতটাই স্পিড বেশি করে ফেলেছে, স্পিড সামলাতে পারেনি বলে একটা বস্তায় স্লোপিকে গাড়িটা উল্টে পড়ে যায়। এবার উল্টে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাকারেড্ডি মারা যায়, কিন্তু সৌরভ সাচদেবা তখনও বেঁচে ছিল, তার বুকের মধ্যে শুধু একটা লোহার শিক ঢুকেছিল। তখন ফাহাদ ফাজিলকে জিজ্ঞেস করবে সৌরভ সাচদেবারে যে অ্যাকচুয়ালি এই মালটা কাকে বেচছে পুষ্পা, বলে এটা শুধু আমিই জানি, আর কেউ জানে না, কিন্তু জাপানের একজন ডিলার আছে। তখনই মেরে ফেলে দিল ওই ওই রডটা ঢুকিয়ে বুকের মধ্যে, এবং সৌরভ সাচদেবা মরে গেল। কাটটো আমরা পরের সিনে কি দেখতে পাচ্ছি যে ওই যে যেই মালটা শ্রীলঙ্কায় নিয়ে গেল, এবার তো স্বরাজ সাচদেবা তো মিডিল ম্যান ছিল জাপানের অবধি পৌঁছিয়ে দেওয়ার জন্য। এবার মাল তো নিয়ে গেছে ওই দিকে, কিন্তু মাল তো এদিকে নিয়ে আসতে পারে, কারণ স্বরাজ সাচদেবারে মেরে দিচ্ছে তার একটি কারণ, যেহেতু সৌরভ সাচদেবা যেহেতু জানতো যে মালটা অ্যাকচুয়ালি কার কাছে বেচতে হবে, এটা কেউ যদি না জানতে পারে, এর জন্য সৌরভ সাচদেবারে সঙ্গে সঙ্গে মেরে ফেলে দেওয়া হয়েছে। এবার তো পুষ্পাও জানে না কাকে গিয়ে বেচতে হবে, কিন্তু পুষ্পার কাছে একটা ছেঁড়া নোট ছিল, যে আর একটা ছেঁড়া নোট হচ্ছে জাপানের ওই ডিলারের কাছে ছিল। তখন পুষ্পাকে এদিক দিয়ে ফোন করছে সীতাপ্পা, মানে রাও রমেশ।
রাও রমেশ ফোন করে বলছে, সীতাপ্পা বলছে, বলে যে এখানটায় তো এমপি এমএলএদেরকে কিনতে গেলে তো টাকা লাগবে, এবার টাকা কোথার থেকে পাবো এতগুলো টাকা? তুই তো ওর দিকে তো তোর ওই ডিলার মারা গেছে, এখন তুই জাপানের ডিলারকে চিনিস না, কি করে হবে? বলে যে তুমি চিন্তা করো না, সব কিছু হয়ে যাবে। তখনই আমরা দেখতে পাচ্ছি কাট্টু, যেটা আমরা সিনেমার একদম ফার্স্ট ইন্ট্রো সিন দেখতে পাচ্ছিলাম, যেখানটায় পুষ্পার এন্ট্রিটা হলো ডক এরিয়াতে, ওখানে অ্যাকশন হলো, অ্যাকশন করার পর যে মেন ডিলার ছিল জাপানের, সে গুলি করে দিচ্ছে পুষ্পাকে, এবং পুষ্পা জলের মধ্যে পড়ে যাচ্ছে। এবং কাট্টু পরের সিনে দেখতে পাচ্ছি তার ছোটবেলাকার একটা সিন, এবং ওই বলটা আবার জলের মধ্যে থেকে আনতে যাচ্ছে, ও ডুবে যাচ্ছে। কাট্টু পরের সিন দেখতে পাচ্ছি যে পুষ্পা ড্রিম সিকোয়েন্সের মাধ্যমে উঠছে। এরপরে আমরা যেটা দেখে মনে হয়েছিল যে আমরা হলে দেখে এসেছিলাম, যখন মনে হয়েছিল যে এটা কেন, এটা তো জাপানের কোনো অ্যাঙ্গেলই এর মধ্যে দেখানো হয়নি, অনেকে ওটা অ্যাজাম্পশন করেছিল যে ওটা থার্ড পার্টে হয়তো তুলে রাখা হয়েছে, কিন্তু না, এটা এই পার্টের মধ্যেই ছিল। তারপর আমরা দেখতে পারলাম যে এই পার্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে, এবং দেখতে পাচ্ছি যখন ও জলের মধ্যে পড়ছে, তারপরে যে ওই জাহাজে যে নোঙরগুলো থাকে, নোঙরগুলোর মাধ্যমে সে উঠছে, ওঠার পর তারপর মেন ডিলারের সাথে ডিল করছে, এবং ওখানে ডিল করার সময় পুষ্পার সাথে যখন মেন ডিলার যে জাপানের ডিলার, তার সাথে যখন পুষ্পা ডিল করছে, তখন ও একটা ছেঁড়া নোট দিচ্ছিল, তখন ও বলছে, বলে ছেঁড়া নোট দিলে হবে না, এইসব চিল্লারগিরি করলে হবে না, আমার যেটা থাপ্পা, আমার যেটা ব্র্যান্ড, সেটাই আমি চালাবো, এবং এই গাড়ি কেউ আটকাতে পারবে না ইন্ডিয়ার বুকে। সেটা তখন দেখতে পাচ্ছি যে পুষ্পার ওই হাতের ছাপটা দিয়ে দিচ্ছে। তারপরে আমরা ওইখান থেকে ওটা বিক্রি করে টাকাটা নিয়ে যখন ইন্ডিয়াতে আসছে, সব টাকা যখন সীতাপ্পা এই এমপি এমএলএদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, একটা সোফা যখন থাকছে বাকি, সেই সোফাটা কিন্তু নিয়ে যাচ্ছে হচ্ছে জলি রেড্ডির কাছে, জলি রেড্ডিকে যাকে ও মেরে পুরো আপাহিজ বানিয়ে দিয়েছিল। তা জলি রেড্ডির কাছে যখন নিয়ে গেল, জলি রেড্ডির কে ও অফার করলো, বলে যে তোর দাদা সত্যি খুব একজন ভালো মানুষ ছিল, এবং আমার জন্য তোর দুই ভাই মারা গেছে, সেটা আমি জানি, এবার তোর জন্য আমি মানে কম্পনসেশন হিসাবে টাকাগুলো নিয়ে এসেছি, এবার তুই ভেবে দেখ তুই টাকা নিবি নাকি আমাকে মেরে ফেলে দিবি। তখন ওই পুষ্পা বন্দুকটা ওর দিকে তাক করে, মানে সরি তাক বলছে, ওর দিকে অফার করে, এবং ওর হাতের থেকে বন্দুকটা নেয় জলি রেড্ডি, এবং জলি রেড্ডি যেহেতু পঙ্গু হয়ে গেছে, এমন মার মেরেছে পঙ্গু করে দিয়েছে, যার জন্য ওরা এখন আর অ্যাকচুয়ালি তো বন্দুকের গুলি করলে ওই পিছনে রিপারকেশনটা আসবে, একটা অপোজিট একটা তো রিয়াকশন আসবে, এবার ওটার জন্য ওর পা ভর নেওয়ার জন্য বা ব্যালেন্স নেওয়ার জন্য ওর পাটা এখনো ঠিক হয়নি, যার ফলে কি হয়েছে, ও গুলিটা যখন করছে ও পিছলে পড়ে যাচ্ছে মাটিতে। তখনই ও বললো, বলে যে তুই আমার থেকে অনেকটা বড় সম্মান পেলি আজকে, তা এবার তুই কিছু ভাবিস না, তুই যখন ঠিক হবি তোর সাথে আমারই ক্ল্যাশ হবে, তোর সাথে আমি মোকাবিলা করব। তাই এই বলে তখন বেরিয়ে যাচ্ছে। তাই এই যে এই কয়েকটা সিট কিন্তু সত্যিই রাখা হয়েছে, 20 মিনিটের কিন্তু এক্সট্রা ফুটেজ সত্যি অ্যাড করা হয়েছে, সেটা দেখে কোথাও না কোথাও খুবই ভালো লেগেছে, এগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লেগেছে। কিন্তু আমার যে মেন ঘটনা, যে পুষ্পাকে নিয়ে অনেকে অনেক কথা বলছিল, যে পুষ্পার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ছাপড়ি টাইপের, হ্যানা ত্যানা এইসব বলছিল, কিন্তু এটা একটাই কথা মনে রাখতে হবে, যে পুষ্পা ছাপড়ি হলেও কিন্তু পুষ্পা জিনিসগুলোকে কিন্তু, মানে আলু অর্জুন যেহেতু ওখানটা আছে, আলু অর্জুন কিন্তু খুব সুন্দর করে কিন্তু জিনিসটাকে হ্যান্ডেল করেছে, এবং তার স্ক্রিন প্রেজেন্স কিন্তু সবসময় মানে মানে বাহবা দিতে হয় যে তার স্ক্রিন প্রেজেন্স সবসময় ভালো থাকে, একটা খারাপ সিনেমাকেও সে তুলে ধরে নিতে পারে। যেরকম দুটো সিনেমার আমি এক্সাম্পল দেবো, একটা হচ্ছে যে এই রেস গুডরাম, যেটার নাম হচ্ছে মেহুল আকিদা রেসার, ওই সিনেমাটা যদি দেখে থাকেন, রেস গুরুরামের মধ্যেও কিন্তু সিনেমাটা আহামরি কিছু ছিল না, গল্পও ছিল না সেইভাবে বলতে গেলে। ওখানটা যেহেতু রাভি কিষান এবং পুষ্পা বলছি কেন, এই আলু অর্জুন, এরা দুইজন ভালো অ্যাক্টার আছে, তার জন্যই কিন্তু সিনটাকে পুল অফ করে দিতে হবে, সেটা দেখতে কোথাও কোথাও খুব সুন্দর লেগেছে। তাই এই যে এই জিনিসগুলো, যে অ্যাকচুয়ালি আলু অর্জুন কিন্তু নিজের ক্যারিশমা, নিজের স্ক্রিন প্রেজেন্সের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে তুলে ধরতে পারে জিনিসগুলো, মানে একটা ফ্ল্যাট জিনিসকেও উপরে তুলে দিতে পারে আলু অর্জুন একা নিজের কাঁধে করে। আর একটা সিনেমার উদাহরণ দেবো, সেটা হচ্ছে বয়াপাতি সিনেমা সারাই নরু বলে, ওই সিনেমাটাও গল্প সেইভাবে অ্যাজ সাচ অতটাও ভালো না, কিন্তু এই যে এই দুটো সিনেমা, আলু অর্জুনের জায়গায় যদি অন্য কোনো একটা থাকতো না, সিনেমা সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দিত অডিয়েন্স, এবং দেখতোই না, সিনেমা ফ্লপ হয়ে যেত। যেহেতু আলু অর্জুনের মতন একজন ব্যাঙ্কেবল এবং
এরকম বড় মাপের স্ট্রেচারের অ্যাক্টর আছে বলে কিন্তু জিনিসগুলোকে উঠিয়ে দিতে পেরেছে। এবং পুষ্পাকে যেইভাবে যে ট্রোল করা হয়েছে, পুষ্পা রিলিজের আগেও দেখেছি, পুষ্পা রিলিজের পরেও দেখেছি যে ছাপড়ি বলে দেওয়া হয়েছে। আগে দেখতে হবে যে পুষ্পা কোন ব্যাকড্রপ থেকে উঠে এসেছে, পুষ্পার কাছে কিরকম শিক্ষাটা আছে, সেই শিক্ষার থেকে ও কিন্তু সেইভাবে ও জানে যে সমাজে যদি ভদ্র সমাজে যেতে হয় তাহলে আমাকে ওই রংচং জামা কাপড় পরতে হবে, হাতে গলায় এরকম সোনার পর সোনা ঝুলাতে হবে, এখানটা হাইলাইট কালার করতে হবে চুলে, বা নর্মাল চুল কালার করে নিতে হবে। এই জিনিসগুলোই কিন্তু ওর মানে ওর যে আশেপাশের লোক সেই জায়গা থেকেই কিন্তু ও শিখেছে যে বড়লোক মানুষ মানেই এটা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালিতে সুটেড বুটেড হতে হবে সেটা কিন্তু ও বোঝে না। এটা 2000 এরার গল্প দেখানো হয়েছে। তো এই যে এই জিনিসগুলো আগে ভাবতে হবে, তারপর ওই ক্যারেক্টারটা। কারণ অনেকের দেখেছি যে মানে এইসব সিনেমা সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় না বলে একটা নাম করে দাগিয়ে দেওয়া হয় যে আগে দেখুন কেউ কোন সিনেমার কোন পরিচালক কি ব্যাকড্রপে গল্পটা সাজিয়েছে, তারপর গিয়ে আপনি কমেন্ট করুন। যদি ভালো না লাগে সেটা বলুন, কিন্তু তা বলে অযথা নেগেটিভিটি আমার এই জিনিসগুলো ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যারা এই এক্সটেন্ডেড কাটটা দেখেছেন তাদের কিরকম কি লেগেছে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতন টাটা, বাই।